নমস্কার। জহর নবোদয় বিদ্যালয়ে পড়ছে আপনার সন্তান। ক্লাস 6, 7, 8, 9 এই 4টে ক্লাসে যদি আপনার সন্তান পাঠরত থাকে, তাহলে সাহা ইনস্টিটিউট আপনার সন্তানের জন্য আয়োজন করেছে অসাধারণ একটি 2 মাসের ক্লাসের ব্যবস্থা, যেখানে আপনার সন্তান 2 মাস অযথা সময় নষ্ট না করে নিজের পড়াশুনোটাকে সুন্দরভাবে বুঝে স্কুলে ফেরত যাবে এবং সুন্দর রেজাল্ট উপহার দেবে আপনাকে। তো সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আপনারা আমাদের গ্রুপে প্রায় 200-র মতো আমি দেখেছি আপনারা জয়েন করেছেন। তো সবাই জানেন যে আগামীকাল 2 তারিখ থেকে ক্লাস শুরু হতে চলেছে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে প্রশ্ন রয়েছে আপনাদের মনে, কিভাবে ক্লাস বুকিং করব, এখানে অনলাইনে পড়বে কিভাবে, পড়লে কতটা উপকার পাবে। আবার কেউ কেউ বলছেন ওই 7-8 ঘন্টার পড়ার চাপ, এত চাপ হলে আমি পড়াবো না। তো সব ধরনের ব্যবস্থাই থাকবে, আমি বিস্তারিত বলছি, আপনি একটু মনোযোগ সহকারে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই আসা যাক যে কেমন পড়ানো হবে। তো এই বিষয়ে বলবো যে আমরা প্রাথমিক পর্যায়ে 7 জন এমপ্লয়ি রেখেছি, যেখানে 5 জন সাবজেক্টের টিচার রয়েছেন। ইংলিশ সাবজেক্ট পড়াবেন একজন টিচার, সিভিক্স ইকোনমিক্স পড়াবেন একজন টিচার, হিস্ট্রি জিওগ্রাফি একজন, ম্যাথমেটিক্স একজন এবং সায়েন্স গ্রুপ একজন। এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা রেখেছি, সেটা হচ্ছে ইংলিশ স্ট্রাকচার। দেখুন, নবোদয় স্কুলে পড়ছে এইরকম স্টুডেন্টদের মধ্যে 70%, মোর দ্যান 70% স্টুডেন্ট রয়েছে যাদের ইংলিশে প্রবলেম রয়েছে, বিষয়বস্তুটা বুঝতে পারছে, ইংলিশে গুছিয়ে লিখতে পারছে না। এর জন্য দরকার হয় স্ট্রাকচারাল ইংলিশ। আমরা অনেক সময় স্পোকেন ইংলিশ বলে ভুল করি। ইংলিশের স্ট্রাকচারটা, যেখানে ইংলিশটা শিখে মানে পুরোটাই নিজের মন থেকে বানিয়ে লিখতে পারবে। তো সেই বিষয়ে আমরা কি করি, আমরা গরমের মানে আমরা এই স্কুলের পরীক্ষা, নবোদয় পরীক্ষা এবং স্কুলে ভর্তি এর মাঝখানে 2.5 মাস সময় পাই, সেখানে আমরা ইংলিশটাকে শেখাই। তো আগে যারা শিখেছো তাদেরও বলছি, এখন যারা গরমের ছুটিতে এসেছো তাদেরও বলছি, সবার জন্য সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে। ইংলিশটাকে ভালো করে শিখতে হবে, লেখার জন্য ক্যাপাবিলিটি আনতে হবে, বলতে তো পারবেই। এই হলো আমাদের মানে পড়ানোর জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, যেখানে কিভাবে কে পড়াবেন। এরপরে যেটা থাকবে যে বাংলা সাবজেক্টের জন্য বা সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য বা এসএসটির জন্য আমরা গেস্ট টিচারকে হয়তো সপ্তাহে একদিন, 15 দিনে একদিন একজন গেস্ট টিচারকে এনে তাকে দিয়ে তোমাদের মোটিভেশন ক্লাস করাবো, সাবজেক্টের উপরে ওভারঅল আইডিয়া, কিভাবে এই সাবজেক্টটাকে পড়তে হয় এবং পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এই গেস্ট টিচারদের আয়োজন করা হবে এবং ভবিষ্যতে আগামী দিনগুলোতে আরো বেশি বেশি করে আমরা এই ব্যবস্থাপনা করতে পারবো, যদি কিনা আপনি আপনার সন্তানকে এবছর ভর্তির পাশাপাশি আরো 10 জনকে বলতে পারেন যে এইখানে পড়িয়ে আপনি কতটা উপকার পেয়েছেন। মানে শুধু পড়ান বললে হবে না, আপনি উপকার পেলে তবেই বলবেন। আর আপনার যদি ভালো না লাগে আপনিও ছেড়ে দেবেন, অন্যদেরকেও বলবেন যে না, ওখানে পড়াশোনা করানোর দরকার নেই, ওখানে পড়াশোনা ভালো হয় না। এই হচ্ছে আমাদের কেমন ভাবে পড়ানো হবে সেই বিষয়টা আমরা খানিকটা আইডিয়া করলাম। এবার চলে যাব আমি যে কখন কখন ক্লাস হবে। এই তো তো ক্লাসের বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে স্যার কখন কখন ক্লাস হবে। ক্লাসটা হবে যে সকালে 8টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস থাকবে। এরপরে 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, এই যে শিডিউল গুলো করা হয়েছে, এখানে বিভিন্ন স্যারের সঙ্গে কথা বলে তাদের সময় মতো কোন ক্লাসের কোন স্যার পড়াবেন সেই বিষয়গুলোকে আমরা মানে রুটিন করে দেব। আর থাকবে কি, সন্ধ্যা বেলায় 7টা থেকে 9টা, 7টা থেকে 9টাতেও একটা ক্লাস থাকবে।
এই যে ক্লাসের টাইমটা বলা হলো, এখানে টিচার সরাসরি গুগল মিটে হোক বা হোয়াটসঅ্যাপে হোক ইন্টারাকশনের মাধ্যমে পড়াবে। এছাড়া ধরুন 11টা থেকে 12টা একটা ক্লাস হলো, এবার আজকের দিনটাতে 12টা থেকে একটা কোনো ক্লাস নেই, কোনো সাবজেক্টের টিচার নেই। তো সেই সময়টাতে কি হবে, ওই যে আগে যে টিচার পড়ালেন তিনি একটা বাড়ির কাজ দেবেন, ওই বাড়ির কাজটাকে তখন বাড়িতে বসে বসে করবে। করার পরে আমাদের যিনি থাকবেন যে খাতাটাকে তুলে নেওয়া, তিনি তখন একটা নির্দিষ্ট সময় পরে, ধরুন দুটো কোশ্চেন লিখতে দেওয়া হয়েছে, লিখতে ম্যাক্সিমাম 30 মিনিট সময়, 40 মিনিট পরে গিয়ে সে খাতাটাকে তুলে নেবে, যা তুমি খাতা জমা করো, তুমি কি লিখেছো সেটাকে জমা করো। এতে কি হবে, স্টুডেন্ট এই পড়ার পরে বাকি সময়টা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটা করতে পারবে না। তার মাথায় একটা চিন্তা থাকবে যে না, আমাকে যেটা বোঝানো হলো এটাকে আমাকে এখন লিখে দেখাতে হবে। তাতে কি হবে, আগে যেটা পড়লো সেটার প্রতি আরো দক্ষতা বাড়বে, সেটার উপরে ক্লিয়ার কনসেপশন চলে আসবে। এইভাবে আমাদের যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা 7 থেকে 8 ঘন্টার একটা পরিকল্পনা করেছি গাইডেন্সের মধ্যে রাখবো। এইবার এই গাইডেন্সের মধ্যে রাখার সময়তে একজন টিচার কন্টিনিউয়াসলি সবাইকে গাইড করতে থাকবেন যে স্যারকে এখন পড়ানোর দরকার, পড়াচ্ছেন কিনা, 11টায় ক্লাস ছিল তিনি করছেন কিনা, তিনি ক্লাস করছেন, তার মাঝখানে তিনি হঠাৎ করে গুগল মিটে ঢুকে গেলেন, দেখলেন যে স্যার বোর্ড ওয়ার্ক করছেন কিনা, বোর্ড ওয়ার্ক করতে করতে স্যার কি পেছন দিকেই ফিরে বসে আছেন কিনা, স্যারের কথা স্টুডেন্টরা বুঝতে পারছে কিনা, এই বিভিন্ন বিষয়গুলোর উপরে একটা গাইডেন্স থাকবে। আর স্টুডেন্টকে কাজ দেওয়া হয়েছে বাড়িতে, সে বাড়িতে সময় যাতে নষ্ট না করে সেই বিষয়টাও গাইডে রাখা হবে। এরপরে আমি চলে আসব যে চাপ দিয়ে সিলেবাস শেষ করা। এই যে চাপ দিয়ে সিলেবাস শেষ করা, এই বিষয়ে আমি গতকালকে যেটা জানতে পারলাম যে পড়ার চাপ কেমন থাকবে স্যার। একজন তো বলছেন যে আমি 5-6 জনের সঙ্গে কথা বলেছি, পড়ার চাপ এত থাকলে পড়াবো না। এক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজের মধ্যে আসবো না। পড়ার চাপ বেশি বলে পড়াবো না, এতে 5 জন পড়বে না। আর দেখা যাচ্ছে 100 জন বলছেন স্যার পড়ার চাপ দিন, চাপে রাখুন। আমি যদি 5 জনের কথা খুশি করতে চাই তাহলে 100 জন অখুশি হবে। আমি যেটা করছি সেটা হচ্ছে পড়ার চাপ আমার সকাল থেকে রাত পর্যন্ত থাকবে, পড়ার চাপ কমাবো। এইবার অসুবিধা কোথায় হয়, যারা 8-এ বা 9-এ পড়ছে তাদের কিছু কিছু জেলায়, যেমন পূর্ব বর্ধমান জেলাতে স্কুল থেকে প্রচুর কাজ দিয়েছে। এবার সারাদিন যদি এই পড়াশুনো করে তাহলে কাজটা কখন করবে, এটাও তো আমাদের দেখতে হবে। তো যাদের স্কুলের কাজটা অনেক বেশি হয়ে যাচ্ছে, স্কুলের কাজের জন্য সময় পাচ্ছে না, স্কুলের কাজটা আজকে করতেই হবে, স্কুল থেকে আবার অনলাইনে কাজ তুলে নিচ্ছে, সেক্ষেত্রে আমাকে জানাতে হবে। আমি তখন কি হলো, ক্লাসটা অ্যাটেন্ড করবে 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, যে ক্লাসটা অ্যাটেন্ড করলে ক্লাসের পরে যে কাজটা দেওয়া হলো সেই কাজটা তোমার না করলেও হবে, সেটা আমার সঙ্গে কথা বলে নেবে যে কেন করছো না, আজকে স্কুল থেকে যে কাজ দিয়েছে তার কতটা করছো, সে কাজটা তোমার করতে হবে না। কিন্তু ক্লাসে তাহলে তোমাকে অ্যাটেন্টিভলি বিষয়টা বুঝে নিতে হবে। ওই বিষয়টা যদি তোমার ক্লাসে বুঝে নেওয়া হয়, তারপরে তুমি না লিখলে 1 ঘন্টা সময় ওইখানে না নষ্ট করে তুমি স্কুলের যে কাজ প্রজেক্ট সেটাও করলে ঠিক আছে, কিন্তু ক্লাসে তো তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। ক্লাসের যে কাজটা সেটা যদি তুমি বুঝে নিতে পারো, তারপরে তুমি সিডাব্লিউ বা এইচডাব্লিউ করলে তোমার যে উপকারটা হতো সেটা আমি কনসিডার করলাম। এবার অনেকে বলছে স্যার স্কুলের এত কাজ, এই কাজের মধ্যে আপনার এই পড়াটা আমি এই বছর করতে পারবো না। আমাদের স্টুডেন্ট বলছে একদম না, একদম সেটা করা যাবে না, সেটা করলে ক্ষতি হবে তোমার, এটা একদম করো না। আমি বলছি এটা একদমই করবে না। যাব এবার যে এই যে যে আমাদের পড়াশোনাটা হবে 2 মাস, এর সুবিধাগুলো কি, এই যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা করলে তুমি কতটা সুবিধা পাচ্ছ। দেখো, এই যে 2 মাস পড়াবো, এই 2 মাস পড়ালে স্কুলে যখন ফিরে যাবে তখন স্টুডেন্টস হাফ ইয়ারলি পর্যন্ত তো একটা ওভারঅল আইডিয়া তার মাথায় থেকে যাচ্ছে, সব সাবজেক্টের সব চ্যাপ্টার গুলো সম্পর্কে তার একটা আইডিয়া থেকে যাচ্ছে। আমরা ইংলিশে এবং বাংলায় দুই বিষয় দুইটো ল্যাঙ্গুয়েজেই বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করবো। যে আমি ধরলাম যে হিস্ট্রির একটা সাবজেক্ট, হিস্ট্রি সাবজেক্টের একটা অধ্যায়, যে কি অধ্যায়টা হচ্ছে ইতিহাস কিভাবে
পরম্পরায় ক্রমবর্ধমানভাবে ক্রমশ মানে এক একটা স্তর বিন্যাসের মাধ্যমে আমাদের বর্তমান যুগে আমরা এসেছি, সেই প্রস্তর যুগ থেকে। এই বিষয়টাকে যদি ক্রমশ বুঝিয়ে দেওয়া যায় সময়ের সাথে সাথে মানুষের বিবর্তন, সভ্যতার বিবর্তন, বা আমি ধরলাম হরপ্পা সিভিলাইজেশন, এই হরপ্পান সিভিলাইজেশনটার যদি এ টু জেড মানে ইংলিশে বইতে রয়েছে, বাংলাতে আমরা যদি ভালো করে বুঝিয়ে দিতে পারি, একটা স্বচ্ছ ধারণা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে স্টুডেন্ট স্কুলে গিয়ে যখন ক্লাসে ওই পড়ানোটা হবে তখন সে সুন্দরভাবে বুঝতে পারবে এবং ইংলিশে প্রশ্ন উত্তরগুলো লিখতে পারা, সে তো বই বেরিয়েই যাবে। আগস্টের পরে তো রেফারেন্স বই বেরিয়েই যাবে। রেফারেন্স বই থেকে আমি ওই আগস্টেও গিয়ে আমি কোশ্চেন অ্যান্সার গুলো দাগিয়ে দেবো যে কোন কোন কোশ্চেন গুলো পড়লে উপকার পাওয়া যাবে, স্কুলের স্যারও বলবেন। তাহলে কি হচ্ছে, এই যে 2 মাস অযথা ঘুমিয়ে বন্ধুদের সাথে গল্প করে পাড়ায় ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে সময় নষ্ট যদি করে, তাহলে স্কুলে গিয়েও কিন্তু সে সেই পড়াটা পাবে। কি হবে, সেই সময়টাতে প্রচুর খাটতে হবে, এনার্জি লস হবে। এখন যদি ধারণাটা নিয়ে যেতে পারে তাহলে কিন্তু স্কুলে যাবার পর তার কোনো রকম কোনো প্রবলেম হবে না, হবে না, হবে না। গত বছর যারা পড়েছো তারা এই ভিডিওর কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার আপনি যেটা বলছেন সেটা সত্যি, আর যদি মনে হয় এখানে পড়ে গিয়ে তুমি স্কুলে গিয়ে কোনো উপকার পাওনি, তাহলে কমেন্টে নির্দ্বিধায় বলবে যে আপনার এখানে পড়াশোনার কোনো রকম কোনো সুফল আমরা পাইনি। একদম পাবলিকলি জানিয়ে দেবে আমাকে। এরপরে আসবো যে যে বিষয়টা জানা বিষয় হয়ে যাবে, এখানে পড়েছো, এখানে আমি ধরলাম যে পড়ে একদম পাই টু পাই প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করে তার অ্যান্সার করে পরীক্ষা দিয়ে তুমি গেছো, সেটা গত বছর করার চেষ্টা করেছি। কি হয়েছে, স্টুডেন্টরা অনেকে সময় পাচ্ছে না, বলছে স্যার স্কুলের কাজ করবো। কিন্তু ওভারঅল একটা আইডিয়া যখন থাকবে, তুমি স্কুলে ফিরে গিয়ে তোমার জানা বিষয় হয়ে যাবে। এই জানা বিষয়টা নিয়ে স্কুলে গেলে অনেক 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 বেশি তুমি সাপোর্ট পাবে সাবজেক্টের উপরে। ইংলিশটা আরো ভালো করতে হবে। যারা নবোদয় স্কুলে পড়ছে তাদের মধ্যে মোটামুটি 50 থেকে 60% স্টুডেন্ট তো আমি বলতেই পারি যাদের ইংলিশের প্রতি একটা দুর্বলতা রয়েছে। সাবজেক্ট জানা আছে, ইংলিশটা জানা থাকছে না বলে লিখতে পারছে না, বলতে পারছে না। তো সেই সব প্রবলেম গুলোকে সলভ করার জন্য আমরা সপ্তাহে 2টো করে ক্লাস রাখবো, যেখানে ইংলিশ স্ট্রাকচার অর্থাৎ লেখার জন্য যে ইংলিশ দরকার হয় সেই স্ট্রাকচার গুলোর উপরে আলোচনা করব। যারা নবোদয়ের প্রবেশিকা পরীক্ষার পর 2 মাস বা 2.5 মাস আমাদের কাছ থেকে ইংলিশের ক্লাস করেছো, তাদের ক্ষেত্রে সেটা আরেকবার রিপিট হয়ে যাবে। আর যারা একেবারে করনি তাদের জন্য ওই যে ক্লাসটা বুকিং করেছিল সবাই 6,000 টাকা করে, সেই ক্লাস বুকিংটা ছাড়াই কিন্তু তোমরা সেই একই লেভেলের পড়াশোনাটা আবার পাবে। তখন ক্লাস বুকিং করনি, ঠিক আছে, এখন তুমি বিষয়টা শিখে নাও। এটা তো তোমাকে শিখে নিতেই হবে। অল্প পড়ে মনে রাখতে পারবে কিভাবে, এই বিষয়ের উপর আমি গুরুত্ব দেব। যে একটা স্টুডেন্ট সারাদিন শুধু পড়ছে, সারাদিন পড়ছে না, নবোদয় স্কুলে ফিরে যাবার পরে স্কুলের ক্লাস করবে, স্কুলের বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত থাকবে, বিভিন্ন পরিকল্পনায় তাকে অংশগ্রহণ করতে হবে, বিভিন্ন সাংস্কৃতিক বিষয়গুলোর সাথে যুক্ত থাকতে হবে। তাহলে সময় কোথায়? আমাদের একজন স্টুডেন্ট অলিভিয়া দত্ত বর্ধমানের, সে বলছে স্যার সময় একদম পাচ্ছি না। এইটার কারণ হচ্ছে অল্প সময় ব্যয় করে অধিক সময় মনে রাখা, এই বিষয়টাকে আমাকে গুরুত্ব দিতে হবে। এর উপরে আমি প্রতিদিন প্রতিদিন একটা মানে অভ্যাসের মধ্যে দিয়ে স্টুডেন্টকে নিয়ে যাব, যেখানে তার ব্রেনটা কুল হবে, ঠান্ডা হবে, শান্ত হবে, কনসেন্ট্রেশন বাড়বে, পড়ার প্রতি গভীর মনোযোগ বাড়বে। যে পড়াটা 1 ঘন্টা পড়তে হতো সেটা হয়তো 15 মিনিট পড়ে সে কভার করে ফেলবে, এবং সেটাকে অনেকদিন পর্যন্ত মনে রাখার যে প্রসেস সেটাকে শেখানো হবে। অর্থাৎ অল্প পড়ে বেশি দিন মনে রাখতে পারা, পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা, স্কুলে গিয়ে দুষ্টুমি কমে যাওয়া, মনোযোগ প্রচন্ড পরিমাণে বেড়ে যাওয়া, শান্ত শিষ্ট প্রকৃতির স্টুডেন্ট হয়ে যাওয়া, ওভারঅল এগুলোর মাধ্যমে ফাইনাল পরীক্ষাতে, হাফ-ইয়ারলি পরীক্ষাতে দুটোতেই রেজাল্ট চমৎকার করা। 99% নম্বরও পেয়েছে আমাদের স্টুডেন্টস। তো সেই জায়গায় সবাইকে আমি নিয়ে যেতে চাইছি। তাতে কি হয়, কনসেন্ট্রেশনটা খুব বাড়াতে হয়। সে বিষয়ের পরেও আমি কিন্তু আলোকপাত করব, এবং সেই একটা 2 মাসের একটা অভ্যাস তৈরি করে দেব, যে অভ্যাসটার মাধ্যমে স্কুলে গিয়ে উপকার অবশ্যই পাবে।
উপকার কিন্তু পেতেই হবে। আপনারা যে সকল গার্জিয়ানরা আজকে ভিডিওটা দেখছেন, তারা শুধু 2 মাস ধৈর্য ধরে আমাদের প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। এই অনেকে কি করে, প্রথমে 15 দিন 1 মাস ক্লাস করার পর তারপরে ইরেগুলার হয়ে যায়, ঠিক মতো ক্লাস করে না। এগুলো করবেন না। কনসেন্ট্রেশন বাড়াতে হবে। আপনার সন্তানের যদি মঙ্গল চান, আপনি বাড়িতে প্রত্যেক দিন গাইডে রাখবেন যে আমরা কি পড়াচ্ছি সেটা আপনারা জানবেন, এবং আপনি পাশে বসে থাকবেন পড়ানোর সময় যদি সময় পান। দেখবেন যে আমরা যেটা পড়াচ্ছি সেটাকে আপনার পছন্দ হচ্ছে কি হচ্ছে না। যদি পছন্দ হয় তাহলে আমাদেরকে বলবেন, যদি অপছন্দ হয় তাহলেও বলবেন। নির্দ্বিধায় সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। এরপরে আসবো যে আগামী 2 তারিখ থেকে তো ক্লাস শুরু হচ্ছে। ক্লাসটা তো তার আগেই বুকিং করে নিতে হবে। তাহলে ক্লাস বুকিং এর প্রসেসটা কি থাকবে? এই ক্লাস বুকিং এর প্রসেসটা হচ্ছে ফোনপে। কারো কারো মনে হতে পারে যে আমি ওই অনলাইনে বিশ্বাস হয় না, কে কোথা থেকে পেমেন্ট করবো তারপর আর ক্লাস হবে না। এরকম তো আমাদের অতীতে কোনোদিন হয়নি। দীর্ঘদিন ধরে আমাদের সায়েন্স ইনস্টিটিউট পড়াচ্ছে, স্টুডেন্ট বা গার্জিয়ান তারা পেমেন্ট করে বসে থাকেন। দেখা গেল যে 2 মাস হয়ে গেল, মানে 2 মাস না, সরি, 2 দিন 3 দিন হয়ে গেল পেমেন্ট করে বসে আছে। তো তারপরে তারা যখন যোগাযোগ করছেন, তখন 2 দিনের মধ্যে ভাবছেন যে তাহলে বোধহয় আমার আর পয়সাটা মানে বৃথা গেল, আমি বোধহয় ক্লাস করতে পারবো না। কিন্তু যখনই তিনি পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাচ্ছেন, তারপর থেকে তার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তার গাইডেন্স শুরু হয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকলে আপনি আমাদের কাছে পড়েছে এইরকম স্টুডেন্টসদের গার্জিয়ানদের কাছে আগে বিষয়টাকে খতিয়ে দেখবেন যে এখানে কি পেমেন্ট করা নির্ভরযোগ্য, ভরসাযোগ্য। আচ্ছা, পেমেন্টের জন্য আমাদের যে নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোনপে নম্বর, যে 9732366607, এই নম্বরে আপনারা পেমেন্ট করবেন ফোনপে দিয়ে। পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা যখন আমি গ্রুপ ডিভিশন করব, 6 এর যারা পড়ছে তাদের 6 এর গ্রুপে নিয়ে যাব, এক একজন করে স্ক্রিনশট পাঠাবেন। তার যে যে নম্বর দরকার, যে আমার এই নম্বরটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিন, সেই নম্বরটাকে তখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাব। অর্থাৎ আগামী 2 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, কিন্তু আমি এক্সটেনশন করেছি 5 তারিখ পর্যন্ত আপনারা ভর্তি করতে পারবেন। 5 তারিখের পরে যদি কেউ মনে করেন যে না, অন্যরা পড়ছে, আমি আগে দেখে নিই, পড়ে শুনে নিই, কনফার্ম হয়নি যে কেমন পড়ায়, 2 তারিখ থেকে 5 তারিখ 6 তারিখ পর্যন্ত পড়া হয়ে গেল, তখন জিজ্ঞেস করলেন যে আচ্ছা কেমন পড়াচ্ছে, তিনি বললেন যে একদম ভালো পড়াচ্ছে না, তাহলে আপনি আর ভর্তি করলেন না। যদি বলে না দারুণ পড়াচ্ছে, এতে ভালো হবে, স্কুলে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে, তখন আপনি বললেন স্যার আজকে আমি ভর্তি করবো। তখন কিন্তু ফিজ হয়ে যাবে 3 গুণ। এখন যেটা ফিজ রয়েছে তার 3 গুণ ফিজ দিয়ে ভর্তি করতে হবে। সেখানে কোনো কম্প্রোমাইজ করবো না, একটা টাকাও কমানো হবে না। আজকে আপনি ভর্তি করুন, 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখের মধ্যে ভর্তি করুন। আমরা যে ফিজটা নেওয়ার কথা তার 3 ভাগের 1 ভাগ ফিজ নিচ্ছি, কিন্তু 6 তারিখ থেকে কিন্তু আমরা সঠিক ফিজটা নেব। আপনারা সবাই গ্রুপে যুক্ত হয়ে গেছেন, অনেকে যুক্ত হননি, অনেকে ভিডিওটা এখন দেখছেন। তো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপের, কমন গ্রুপের লিঙ্ক। ওই কমন গ্রুপে ক্লিক করে যুক্ত হয়ে যান। বিস্তারিত বিষয়গুলো জানানো হচ্ছে। ফিজ একদম নামমাত্র, খুব সামান্য। যে আমি 7-8 জন টিচার রেখেছি, তাদেরকে ফিজ দিতে পারবো না, এইরকম একটা ফিজ রাখা হয়েছে। তাদের যেরকম ডিমান্ড হয় দিতেই পারবো না, এরকম একদম সামান্য নামমাত্র ফিজ আমি রেখেছি। আগামী দিনগুলোতে কিন্তু আমাদের আরো বড় পরিকল্পনা রয়েছে। এই যে 9732366607 এই নম্বরে ফোনপে করার পরে স্ক্রিনশটটা ওই নম্বরেই হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। এবার পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার স্টুডেন্টের নাম, ক্লাস, এই দুটো জানাতে হবে, এবং কোন হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ক্লাস করবে। প্রথমে আপনি স্ক্রিনশট পাঠালেন, তারপরে লিখলেন আমার স্টুডেন্টের নাম অলিভিয়া দত্ত, মানে পড়ছে ক্লাস 9-এ। তার নিচে লিখবেন বর্ধমান জেলা, তার নিচে লিখবেন যে নম্বর থেকে ক্লাস করবে সেই হোয়াটসঅ্যাপ নম্বর এটা। এই কথাগুলো জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। কোন নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন? 9732366607 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। তাহলে আশা করছি যে আগামী 2 মাস আমরা যে কর্মযজ্ঞের মধ্যে দিয়ে যাব, আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য আমরা যে আত্মনিয়োগ করবে আমাদের শিক্ষক শিক্ষিকাগণ, তাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা সবাই স্টুডেন্টকে ভর্তি করে দিন। এবং আপনি, আবারও বলছি, আপনি যদি প্রথম 3-4 দিন পড়ানোর পরে উপকার পান, আর গত বছরগুলোতে যদি আপনার উপকার থাকে, আমাদের উপর যদি বিশ্বাস ভরসা থাকে, আপনি অন্তত অন্তত 10 থেকে 20 জনকে এই ভিডিওর লিঙ্কটা পাঠাবেন, এবং
আমাদের বিষয়ে আপনি নিজে বলবেন, তার স্টুডেন্ট যেন ভর্তি হয়। তাতে কি হচ্ছে, আমাদের টিচারদের পেমেন্ট করার জন্য আমাদের কিছু আর্থিক সহযোগিতা হবে, কিন্তু আপনাদের সন্তানের জীবনটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপকার পাবেন আপনারা। তো সেই জীবন গড়ার জন্য যে উপকার, সেই উপকারের তুলনায় আমাদের ফিস যৎসামান্য করা হয়েছে। আমরা আপনাদের কাছ থেকে সাহায্য প্রার্থী কিসে? আমরা আমাদের টিচারদের ফিস পেমেন্টের জন্য সাহায্য প্রার্থী। আর আপনি চাচ্ছেন কি আপনার সন্তানের জীবনটা যাতে গড়ে যায়, সেই জন্য সঠিক গাইড। শুধু এই 2 মাস নয়, আগামী দিনগুলোতে স্কুলে যাবার পর আমরা যে অভ্যাস তৈরি করে দেব, সেই অভ্যাসের মধ্যে দিয়ে গেলে আমি সায়েন্স ইনস্টিটিউটের তরফ থেকে, সায়েন্স ইনস্টিটিউটের একজন কর্মকর্তা হয়ে মিস্টার এস শাহ, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার সন্তান স্কুলে যাবার পরে তার কনসেন্ট্রেশন বাড়বে। সে যদি আমাদের কথা মতো চলে, জীবনে উন্নতি করতে পারবে পারবে পারবে। একবার ট্রাই করে দেখুন। নমস্কার।